Saturday is like no alarm, no alarm day. No alarm day, exactly. শনিবারের সকাল সকাল মানে 11টা। অনেক কিছু করার পরও কিন্তু অনেক সময় মানুষের এটা ফিল হয় যে কিছুই হলো না। আজকে আমি সেরকমটা করতে চাই না। গুড মর্নিং। গুড মর্নিং। আর আপনারা দেখছেন টার্ন দ্য পেজ। আজকে শনিবারের সকাল সকাল মানে 11টা। আমরা এক্ষুনি ঘুম থেকে উঠেছি। এটা কি বলা জরুরি ছিল? কোন ফ্রেমে ঘড়ি দেখা যাচ্ছে পাগল? স্বপ্নে কি বললে গা? অন্যদিন আমার সকালে 6:30টায় অ্যালার্মের আগে ঘুম ভাঙে, বাট স্যাটারডে ইজ লাইক নো অ্যালার্ম, নো অ্যালার্ম ডে। নো অ্যালার্ম ডে। যার হাতে চায়ের ডাব্বাটা, প্রত্যেক দিন সকালবেলা চা বানানোর ডিপার্টমেন্ট কিন্তু এনারই থাকে। ইয়েস, ওর হাতে চা ছাড়া আমার ঠিক পোষায় না। তুমি এখন অপেক্ষা করছেন যে জলটা প্রায় ফুটেই এসেছে। দিন বাদে একটা ঠিকঠাক স্যাটারডে পাওয়া গেছে। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম দেখি কোথাও যদি বেড়াতে যাওয়া যায়, বাট বেড়াতে যাওয়ার প্ল্যানটা যখন হলো না, তাই ভাবছি আজকে সারাটা দিন একটু নিজের মতোই কাটাবো। নিজের মতো কাটাবো মানে খাওয়া দাওয়া হালকা, একদম জাস্ট মিনিমাল, যেটুকু না করলে নয় সেটা। আর নিজের পছন্দের কাজ লাইক ক্রাফটের কাজ, ঘর গোছানোর কাজ, সবকিছু একসাথে হবে না, বাট এমন কিছু করতে চাইছি আজকের দিনটাতে যাতে ডে এন্ডে গিয়ে ফিল হয় যে না একটা কিছু মনের কিছু করেছি। মানে সেটা হতে পারে কোনো একটাই কাজ হয়তো আমি সারাদিন ধরে করলাম, বাট আমার এটা যেন ফিল না হয় কিছুই করলাম না। অনেক কিছু করার পরও কিন্তু অনেক সময় মানুষের এটা ফিল হয় যে কিছুই হলো না। আজকে আমি সেরমটা করতে চাই না। দেখা যাক কতদূর ইচ্ছে পূরণ হয়। থ্যাংক ইউ ফর দ্য টি। সকালবেলা যেমনটা বলছিলাম, মনের কাজ করার ইচ্ছে রয়েছে আজ এই শনিবারের বারবেলাতে, আর তাই নিয়েই বসে পড়েছি। একটা জামা রয়েছে আমার অফিসে, আমি পরে যেতাম জামাটা, এখনও যাওয়া যায়। তো ভাবলাম এতটাই ডাল লাগে না জামাটা, একটু কিছু কারুকার্য করা যাক। হয়তো খুব বেশি কিছু করব না, তবুও যা ইচ্ছা তাই যাতে করতে পারি, খারাপ হলে হবে। তো সেই ভাবনা থেকেই এক কাপ চা খেয়ে আগে এনার্জি বুস্ট করলাম। আর ইতিমধ্যে আমার যিনি হাউস হেল্প দিদি উনিও এসেছেন, ওনার সাথে আর রন্ময়ের সাথে বেশ খানিকক্ষণ বকবক করার পর উনি চলে গেলেন। ততক্ষণে তোমরা তো দেখলেই আমি আউটলাইন করে রেখেছিলাম। দুপুরের খাবার রে, তো দুর্দান্ত। মা কি সুন্দর গার্নিশিং করে এনেছে। লাইটটা জ্বালা, বাইরে মেঘলা। তো শিখে গেছিস, দারুণ হয়েছে সাজানোটা। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, মিষ্টি অ্যাফেয়ার্স বলে। অ্যাকচুয়ালি থানেতে বেশ ফেমাস, অনেকগুলো ব্রাঞ্চেস আছে আর কি, তো ফ্র্যাঞ্চাইজি যেটাকে বলে। তো সেখান থেকে আজকে রাধাবল্লভী নিয়ে এসেছে। সকালবেলা আমাদের তো আজকে উঠতে দেরি হয়েছে, তারপর আমি বললাম যে একটু ব্রেকফাস্ট কিছু ঘরে কি বানানো যায়, দুজনে মিলে বসে চা খেতে খেতে তারপর উই ডিসাইডেড যে না ঠিক আছে চলো আজকে এই বেলায় আমরা একটু এরকম ব্রাঞ্চ করে নিই। তো প্রথমে একটু কনফিউশন ছিল যে সেট দোসা আনবে, ইডলি আনবে না কি করবে, এরকম মানে সাউথ ইন্ডিয়ানেই ছিল। তারপরে কি মনে হলো বললো না দেখি যদি রাধাবল্লভী পাওয়া যায় তাহলে একটু নেব। তো বাট মানে লাকিলি দুটোই ফাইনালি পাওয়া গেছে, তাই জন্য আবার ইডলিও নিয়ে এসেছে। বাট এটা দিয়ে আমাদের আরামসে দুপুরের পেট ভরে যাবে। এই যে এসে গেছে ছাঁচও, সো নাও ইটস কমপ্লিটেড। আজকে আর আমি কিছুই করছি না, ও এই দিয়েই তো আরামসে হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট। মা দিদার মতন অত ভালো সেলাই আর্টিস্ট না হলেও মাঝে মাঝে এখন শখ হয় টুকটাক কিছু কাজ সেলাইয়ের ওপরেও করি। তাই জামাতে আজ রং তুলি নয়, বরং সুতো দিয়েই একটু শেডিং করার চেষ্টা করেছি। এটা কমপ্লিট হতে আর একটু সময় লাগবে, তবে আজকে এইটুকু করেই মনটা খুব খুশি। আর এখানেই একটু খাপছাড়াভাবে আজকের ব্লগটা আমি দি এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো আর দেখতে থেকো টার্ন দ্য পেজ। আজ আসি, টাটা।